আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন সালাম আছেন? আলাইকুম। ভালো আছি। আপনি ভালো আছেন নি? জি, আছি আলহামদুলিল্লাহ। হুম, আচ্ছা আমরা বাইরে থেকে দেখার মানে ঐরকম বোঝা যায় না যে ভেতরে এত সুন্দর একটা খামার গড়ে তুলেছেন। হুম। একটু বলবেন কি আসলে যে আপনি এই খামার কতদিন হলো গড়ে তুলেছেন? ৬ বছর ধরে চলছে খামার দিছি। ৬ বছর হলো? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ৬ বছর আগে কি দিয়ে শুরু করেছিলেন? কি দিয়া ১ম এই যে গরু তুলছি। এই গাভী গরু? গাভী গরু। আচ্ছা, আচ্ছা। পরে গাভী গরু আমার ছেলের আব্বুর অনেক শখ ফার্ম দিব। হ্যাঁ, পরে এই গাভী গরু তুলছি। তোলার পরে এই ৩ বার ২ বছর ৩ বছর পর্যন্ত আছি। পরে আচ্ছা, গাভী গরু বেশি দেখি সুবিধা না। আচ্ছা, পরে বিক্রি কইরা লাইছি। কিছু লস হইছে আরকি গাভী গরু। পরে বিক্রি কইরা এই যে ষাঁড় গরু কিনছি। আচ্ছা, তো আচ্ছা, ষাঁড় গরু আল্লাহ দিলে সামনে উৎপন্ন হয়, ভালো হয়, বেচাকিনি ঈদের সময় বিক্রি করি। আচ্ছা, যেন ভালো হয়, যেন হ্যাগো শখ হেরা আবার ফার্ম দিব। তো ফার্ম দিছে হেরা অনেক সহাইয়া হেরা আইয়া বাড়িতে আইয়া বাসায় আইয়া বিক্রি করে থিয়া পরে আবার যায় না। আচ্ছা। কিন্না থিয়া। কোথায় থাকে? হেরা সৌদি আরব থাকে। মানে বাবা ছেলে সৌদি আরবে থাকে। একসাথেই থাকে, হ্যাঁ, জি। তাদের স্বপ্ন পূরণ করতে আপনি হ্যাঁ, দায়িত্ব ফার্মের দায়িত্ব ফার্ম আমার ফার্মের মালিক হইছি আমি। আচ্ছা। মানে তাদের স্বপ্ন পূরণ করতে আপনি এই দায়িত্ব হ্যাঁ, নিয়েছেন। হ্যাঁ, ২ মাশাআল্লাহ। জন তো লোক লাগিয়েছি। ১ম গাভী দিয়ে শুরু করছিলেন, গাভীতে লস হইছে। হ্যাঁ, হ্যাঁ, লস হইছে। তারপরে ষাঁড় গরু শুরু করলেন। হ্যাঁ, জি। তো ষাঁড় গরু শুরু করে কি সে লস কি না, না, আল্লাহ দিলে লাভ হইছে। লাভ হইছে? হ্যাঁ, জি। মানে লস কাভার হইছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। এই যে সংসারের পাশাপাশি অনেকগুলো গরু, হ্যাঁ? জি। অনেকগুলো গরু এই খামার সামলানো আসলে কষ্ট হয় না? না, হ্যাঁ? যে না। কষ্ট লোক হয় না? আছে না, ২ জন লোক আছে। আমি দেখাশোনা করি আচ্ছা। খেলা লোক করে। দিয়ে তো আসলে সবসময় ইয়ে হয় না, না। না, আমি দেখি, দেখাশোনা করি। আচ্ছা। তো কেমন লাগে গরু বাছুরের সাথে থাকতে অনেক লালন পালন? ভালোই। ভালো লাগে? হ্যাঁ, যে ভালোই, অনেক ভালো। আচ্ছা। তো আপনি বলছেন ছেলে এবং ছেলের বাবা ওই ছুটিতে এসে এগুলো কিনে দিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আবার মানে বিক্রির সময় আসবে নাকি? হ্যাঁ। না, এই যে জানুয়ারি মাস আইব। আইয়া গরুরে খাওয়া কইরা ভালো কইরা একবারে ঈদের সময় বিক্রি করবো। কইরা ঈদের ১ সপ্তাহ পরে আবার গরু তুইল্যা দিয়ে আবার যাইব গা। আচ্ছা। তো সবগুলো ষাঁড় গরু দেখলাম মাশাআল্লাহ একই সাইজ। যে হ্যাঁ? হ্যাঁ, এবং যারা কুরবানি দেয় আরকি যে হুম, সিঙ্গেল ফ্যামিলি যারা, হুম। তো তাদের জন্য আমার মনে হয় যে খুব রিজনেবল আমগো প্রাইস এ এহেনতেনে এই যে গরু বিক্রি কইরা লই। আমগো বেশি আটো নেওয়ান লাগে না। এবার পুরা খাঙ্গার বেচা মনে হয় ৪ টা না ৫ টা বিক্রি করতে আটো নিছি। সহে আরকি। আচ্ছা, ফার্মও বিক্রি কইরা লাগান যায়। তবু সব কইরা নিছে। মাইয়ার জামাইরা আইছে, ছেলেরা মিল্লা সবাই বিক্রি করতে আটো ঘুইরা গাইরা আইছে বিক্রি করছে। আচ্ছা। কিন্তু মানুষ হলো দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এসে খামার দেয়। হুম। কিন্তু আপনার বাড়িওয়ালা এবং ছেলে ২ জনই বিদেশে। হ্যাঁ, বাইরে। আচ্ছা। কিন্তু বাড়িতে এসে কি খামারের হাল ধরার ইচ্ছা নাই তাদের? আইবো যে আমার ছেলে যদি হয় তাহলে ছেলেরে দিয়া ছেলের আব্বু আইবো। আচ্ছা, কয়েক বছর পরে একটুখানি উৎপন্ন করমু। উৎপন্ন কইরা পরে দেশে চইলা আইবো। খামারটা একটু বড় করমু আরকি। বড় করার ইচ্ছা আছে। আরো বড় করার ইচ্ছা জি, আছে। হ্যাঁ। আচ্ছা, তো সেই পাশে ওই যে হেমুদা কইরা সুদাইয়া টিন সুদাই আরো গরু উড়ামু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আরো জায়গা আছে হ্যাঁ, আসলে। হ্যাঁ, ওই যে পাশে জাগা আছে আন্দা গরু উড়ামু আরো। হুম। কি খাবার দেন এগুলোকে মোটা তাজা করার এটিরে জন্য? এই যে বুটের ভুসি, ছাগি, আবার এই যে পুরা মিলাই খাওয়ায়। এরপরে ঘাস খাওয়ায়। ঘাস হ্যাঁ, জাউ এটি আচ্ছা। জাউ খাওয়ালে গরুর ক্ষতি হয় না? যে না, হ্যাঁ? না। ওটা গাভী গরু হলে ক্ষতি হতে পারে। হ্যাঁ, না গাভী গরুরে খাওয়াইছি যাও। আচ্ছা, হ্যাঁ, গাভী গরুরে মেলা টেয়ার খাওয়ানো সেই সময় আরো বেশি হেডি খাওয়ার পাছে বেশি লাগে খরচ। আচ্ছা। আর তো ঘাস আছে। হ্যাঁ, হ্যাঁ, ঘাস ক্ষেত করা আছে। হ্যাঁ, হ্যাঁ। কতটুকু? প্রায় ওই ২০-২৫ পাখির মতো নিব। মাশাআল্লাহ ২০ প্যাকের মতো। হ্যাঁ, ২০ পাখি ২৫ পাখির মতো নিব আরকি। আচ্ছা এই যে এই গরুগুলো যে লালন পালন করেন, এগুলো গরু লালন পালন করতে গিয়ে কখনো কি কোনো দুর্ঘটনা বা কখনো অ্যাক্সিডেন্ট হয়নি? যে না, হয়নি। যে না। আচ্ছা, আল্লাহ দিলে কিনো হয় না। গাভী পালছি মতন এই সময় একটা ষাঁড় গরু ইয়া এই ৫ লাইগা মইরা গা আর একটা গাভী জরাইয়া মইরা গা। ২.৫ লাখ টাকার। আচ্ছা, এই আচ্ছা, খাবারের আঙ্গ এই যে এর আগের বছর মরছে ষাঁড় গরু ২ টা মইরা গা আনার লগে, লগে কিনে আসে। আচ্ছা। তো এগুলো এগুলো কি মানে অসুখ-বিসুখ হলে বোঝেন কি করে যে গরুটা অসুস্থ হয়েছে? ডাক্তার আনলে ওষুধ পানি লিখে দেয় পরে ওই যে সুই দেয়। ওষুধ আচ্ছা, খাওয়ায় হেরা মিল্লা। আচ্ছা। মানে আপনি আপনি বুঝতে পারেন তো যে গরুটা অসুস্থ হয়েছে? হ্যাঁ, হেরা বুঝে। এরপরে আইয়া দেখি।
রিয়াকশন করি আইয়া দেখি দিন 2 বেলা আইয়া 3 বেলা আইয়া দেখি গরুরে কি মন কি ইয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই যে যেগুলো গরু দেখতেছি এগুলো তো মানে ঈদ টার্গেট করেই লালন পালন করা জি নাকি? হ্যাঁ। এর মধ্যে কি কষাই গরু বিক্রি করা হয় কিছু? না বিক্রি করি না। ঈদের সময়? হ্যাঁ। একই ঈদের সময় বিক্রি করি আমরা। ঈদের সময়? জি। আচ্ছা। তো এগুলো গরু যে গরুগুলো দেখতেছি, এগুলো কেমন দামের মধ্যে? ঈদের সময় কেমন দাম হইতে পারে আনুমানিক? মানে আল্লাহ দিলে সেই সময় 2.5 লাখ টাকা করে বিক্রি হয় যেটি বড়। এরপরে 2 লাখ টাকা বিক্রি হয়। আর 1,80,000 টাকা বিক্রি হয়। 1.5 লাখ টাকা হয়। যেরকম গরু সেই হিসাবে বিক্রি করি। আচ্ছা। তা এই যে গরুগুলো যে লালন পালন করতেছেন মাশাআল্লাহ একজন নারী হয়ে, হুম। আপনার কি মনে হয় যে নারীরা যদি এই সেক্টরে কেউ আগিয়ে আসে, সফল হওয়া সম্ভব? মানে সংসার চালানো সম্ভব গরু লালন পালন করে? জি, হ্যাঁ? জি। চলবে? লস হ্যাঁ, হবে না? না। হ্যাঁ? এই জন্য ছেলেরা বুঝেন বাইরে এই যে ফালতাছি না, ইয়া করতাছি না, যে ইয়া করতাছি, ভ্যাকসিন দিতাছি গরু। আচ্ছা। আগে থেকে কেউ যদি গরু নিয়ে রাখতে হুম। চায় আপনার খামার থেকে নিয়ে রাখা যাবে? হ্যাঁ, হ্যাঁ? নিতে পারবো। নিয়ে ঈদ পর্যন্ত লালন পালন করে দেওয়ার সুযোগ আছে? আমরা এই যে গরু বিক্রি নেয়, বিক্রি করে ইয়া কইরা। আচ্ছা, মানে ওই সময় মাসখানেক আগে নিতে না, পারবে? সপ্তাহ আগে বেচে 15 দিন 20 দিন আগের থেকে বেচা কিনি লাগে। হ্যাঁ, এরপরে খামারের মধ্যে রাহে, নেয় না পরে ঈদের আগের দিনকে নেয়। কেউ ঈদের দিনকে নেয়। আচ্ছা। তার মানে বলতে চাচ্ছেন যে ষাঁড় গরু লালন পালন করে কোনো লস নাই, না? না, আমি তো ক্লস খাইনি কে। আল্লাহ মাশাআল্লাহ। দিলে বহুত লাভ এ সার ঘুরে পাইছি। আচ্ছা। তো ছেলেরা কি আর আসতে চায় না দেশে এসে গরুর খামারের হাল ধরতে চায় না? হ, ধরতেছে ছেলে ওই তো হাল ধইরা থিয়া ইয়া কইরা থিয়া গেছে। আচ্ছা। সে তো সিসি ক্যামেরায় দেখে হ্যাঁ, সবসময়। সবসময় সিসি ক্যামেরা লাগাইছে। কোন সময় খাওয়ান দিতেছে, কোন গরু ফ্যাট ভরে না, কোন গরু ফ্যাট ভরছে সবকিছু মোবাইলে বইলা দিতেছে। যেন কত নম্বর গরু এই যে নাম্বার দিছে, হ্যাঁ। কত নম্বর গরু ফ্যাট ভরে নাই, কত নম্বর গরু ফ্যাট ভরছে এই হিসাবে ইয়া কইরা দেয়, ও বইলা দেয়। আচ্ছা, মানে হ্যাঁ, নাম্বার দিয়া দিছে। প্রত্যেকটা গরুর নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই যে নাম্বার আছে না? আচ্ছা। এই যে এই যে এই যে নাম্বার আছে এই যে। ও নাম্বার আছে। প্রত্যেকটাই হ্যাঁ। সবগুলোই নাম্বার আছে। নাম্বার দিয়া এগুলো দিছে। সিসি ক্যামেরায় দেখে? হ্যাঁ, সিসি ক্যামেরায় দেখে বলে। আচ্ছা। মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে হুম, সৌদিতে বসে উনি সিসি ক্যামেরায় দেখে অনেকটা মানে ডিরেকশন দেয় যে কোন গরুটা কেমন রয়েছে, কোন গরুটা খায় নাই, কোনটা পেট ভরে নাই। হুম, সবকিছু তদারকি করেন। আর হুম। এখান থেকে তার মা একজন সফল নারী উদ্যোক্তা। সে মানে খুব ভালোভাবে এগুলো পরিচালনা করতেছেন। মাশাআল্লাহ। এই যে পরিচালনা করতে গিয়ে কখনো কি এমন হয়েছে যে সংসারের প্রতি অযত্ন, বাচ্চাদের প্রতি যে অযত্ন? না, হুম? আমার কোনো অযত্ন হয় নাই আল্লাহ দিলে। আচ্ছা। সমস্যা হয় নাই? না, আমার সংসারের মধ্যে কোনো বাচ্চা পোলাপান নাই। আচ্ছা, আচ্ছা। আমার ২ টা মেয়ে, একটা ছেলে, ৩ জনই। ৩ জনই। জি। সবার বিয়ে শাদী হয়ে গেছে মাশাআল্লাহ। মাইয়াগো বিয়া দিয়া লাইছি আর ছেলেরও বিয়া করা লাইছি। মানে আমার কোনো আর বাসার মধ্যে কোনো ঝামেলা নাই। এর আচ্ছা। লাগি তো এই খামারের মধ্যে থাই। তার মানে এখন পুরোটা সময় খামারেই দেন? হ্যাঁ, জি। তুমি আচ্ছা, টাইমে বাসায় যাই, বাসার থেকে আই আবার খামারও ইয়া করি। আচ্ছা। সময় নেই। তাহলে এখন বললেন যে কতগুলো ৩৩ টা আছে না? জি, সবগুলোই দেশি? জি। সব কিছু আছে ইয়া মানে অস্ট্রেলিয়ান। হ্যাঁ, অস্ট্রেলিয়ানও আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কিছু আর পুরাটি ইয়া আবার শাহিওয়ালও দেশি। আছে? পুরাটি এই দেশি। আমার খামারের মধ্যে কোনো গরুর ইয়া নাই আল্লাহ দিলে। যে খামার একটা গরু নেয়, জিতা ছাড়া কিন্তু ঠকতো না। জিতছে সবাই। আমার খামার একটা গরু নিয়া সপ্তাহে এই যে কুরবানি দেয়, সবাই নিয়া খুশি হয়। খামার একটা নেয়। আমার ছেলে কিছু গরু ছাইরা দেয়। বেশি লাভ করেন আরকি। আচ্ছা, যে আচ্ছা, গরু নেয় আরকি। আচ্ছা। তো এখন বলছেন যে এইটা গরুর খামার আরো বড় করে জি, করবেন, প্রস্তুত করবেন হ্যাঁ। মাশাআল্লাহ। সামনে একটু বড় করুন, বড় করে আর ষাঁড় গরু আরো বেশি দাম। আচ্ছা। আপনার কি মানে কষ্ট হয় না যে যে না, আমার কোনো হ্যাঁ, কষ্ট হয় না। কোনো কষ্টই হয় না? যে না। আচ্ছা। তো এগুলো ওই যে বললেন যে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করান, হুম। তাই না? এবং শীতের মধ্যে কতবার এগুলো গোসল করাইতে হয়? এই যে একদিন পরে গাদ দেয়। শীত একদিন না, একদিন পরে গাদ দেয়। একদিন পর পরে? জি, আচ্ছা। দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে খুবই চমৎকার এবং খুবই যত্ন করে লালন-পালন করা হয়। হুম। খাবারটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আমরা আমরা কিনু ইয়া অন্য আছে না যেন খাওন ছাড়া এই যে চারি ভুসি হুম।
এই গুড়া এটি ছাড়া যাও এটি ছাড়া অন্য কিছু গরুর আমরা খামারে নিজে ইয়া করি না, ঢুকাইও না, খাওয়াইও না। কোনো ফিড জাতীয় কিছু খাওয়ান না? না না, শুধু আচ্ছা খালি এডিওই খাওয়াই, আর এই যে ঘাস এডিওই খাওয়াই, খ্যার খাওয়াই এডিওই। আচ্ছা খ্যার কিনা লইছি, খ্যার খাওয়াই, আর এই ঘাস আর এই যে এই খাওয়ান দিই। আচ্ছা। প্রতিদিন মানে কতগুলো করে গুঁড়া ভুসি লাগে এক একটা গরুর পেছনে, মানে জানা আছে কি, আইডিয়া আছে? বহুতই তো লাগে, এই যে হ্যাঁ, দিন ইয়া লাগে না, বস্তা লাগে, এক বস্তা ফিরা লাগে খাবারের নিজে, বেশি লাগে আচ্ছা, এতদিন। মাশাআল্লাহ। তো দর্শক দেখতে পাচ্ছেন যে একজন নারী উদ্যোক্তা সে কিভাবে খামার পরিচালনা করতেছেন আমরা জানার চেষ্টা করলাম। তো যারা কুরবানির গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু এখান থেকে অল্প টাকায় আপনার হ্যাঁ, পছন্দের গরুটি সংগ্রহ লাভ করতে পারেন। কম চাইলে কম ইয়া করি চাইরা দেয় গরু, বেশি লাভ ইয়া করেন আর কি। যেন আচ্ছা, খামারের তেনে যে ইয়া ফিরা চাইরা দেয়, যেন আরো গেলে বিক্রি করতে গেলে বেশি ইয়া না, যেমন 4টা 5টা রাহে আরো লিয়া যায় 100 2 আর কি। আর খামারের তে আমার গরু বিক্রি হয়ে যায়, আচ্ছা হাটে নিতে হয় না। যে না আচ্ছা, না গরুগুলো তো খুব সুন্দর সুন্দর দেখতে সবাই নেয়গা, আমার খামারের তেনে সবাই এই সুন্দর দেখতেই নেয়গা। এবং ছোট ছোট গরু সব। হ্যাঁ, তাজা হয় অন্য, খাওন তো পুরা ইয়া করে নাই। যখন খাওন দিব তখন কোন গরু আল্লাহ দিলে আরো উৎপন্ন হইব না, ভালো হইব। আচ্ছা, এখন তো বেশি একটা গাছ গোছ নাই ইয়া মানুষ করে। তো আন্টি বড় বড় গরু লালন পালন করে, জি, বড় গরু লালন পালন করার শখ হয় না? বেশি বড় লই নাই, 4টা লইছি বড় গরু, বেশি তুলি নাই কি আচ্ছা, গরু, মানে আবার তুলমু দুইটা কিছুদিন পরে বড় ষাঁড় গরু আরো। কিন্তু বড় ষাঁড় গরু লালন পালন করে কিন্তু বেশি লাভ হয় না। না, যেমন যেমন এটি এটি বিক্রি হয় বেশি, সুন্দর ইয়া হয়। আচ্ছা, আপনার এই খামারের নাম হলো মা ফ্রেশ এন্ড হ্যাঁ, অ্যাগ্রো ফার্ম। জি আচ্ছা, মানে আপনার ইতেই জি, নামকরণ করা হয়েছে। আর অ্যাগ্রো ফার্ম নাম দেওয়া হয়েছে, আগে তো শুরু ছিল গাভী দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গাবি দিয়ে অনেক গাবি বিক্রি করে লাইছি, গাবি বিক্রি করে অনেক ষাঁড় গরু কিনছি। আচ্ছা, তাহলে ভবিষ্যতে কি গাভী পালার ইচ্ছা আছে কিনা? যে না, আর গাবি লইতাম না, গাবি লস খাইছি। আচ্ছা, গাভীতে লস খাইছেন আর পারবেন না। না, মানে ষাঁড় গরু এই ভালো। আচ্ছা, তো ষাঁড় গরুই ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ জি, তো আপনার খামারের ঠিকানাটা একটু বলবেন আন্টি? কোন এলাকায় এটা একটু বলুন। এটা চরসোনাকান্দা। চরসোনাকান্দা, হ্যাঁ কেরানীগঞ্জে। হ্যাঁ, জি, কেরানীগঞ্জ রোহিতপুরে না? হ্যাঁ হ্যাঁ, রিতপুর। আচ্ছা, আচ্ছা, রোহিতপুর, হুম, চরসোনাকান্দা, কেরানীগঞ্জ। জি, তো আন্টি ভালো লাগলো আপনার সাথে হুম, কথা বলে। হুম, আবার আসবো ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। যে যার ভালো লাগে আমগো, আমার খামারের থেকে গরু হ্যাঁ সবাই যে পছন্দ হয় নিতে পারবো, আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।